আমি হলো হাজারি মোল্লা। এই চকনগর ইউনিয়নের 2 গ্রামের বধু। বধু, এই হারামজাদা সারা ঘুম হইতেছে। হুজুর হুজুর, আমি তো হুজুর জায়গায় আছি। তুমি ঘুমাই করছো না? গোপাল ভাইয়ের মতন ঘুমের ভান করে আছো, তাই না? গন্ধ মূর্খ কোথাকার। শোনেন আন্ডার ম্যাজিস্ট্রিয়ার, আপনি আমার ওই গন্ধ মূর্খ কবেন না। আসলে আমি কিন্তু গন্ধ মূর্খ নই। কি মুশকিল! ওই 9 ক্লাস কোন নিয়ে আজকে পাস করছি। কি মুশকিল! তুমি থামো তো হিসাব আলী। আপনার লোকজন আমার জমির সব ধান কাটে গেছে চেয়ারম্যান সাহেব। ওই ধান কাটে নিয়ে গেলে আমার বউ চলে কথা এখন বলা হবে নাকি? জমি বন্ধক থেকে টাকা দিলা, তখন তোমার বউ ছেলের কথা মনে আসলো না? আজকাল করো না। বুঝছি, তুমি এখন যাও রমজান দিয়ে, তোমার ঢের ধান তোমার ঘরেতে উঠবি। সত্যি চেয়ারম্যান আল্লাহ আপনার ভালো করেছে। আল্লাহ আপনার ভালো করেছে। তুমি ওই চাষার বাচ্চা খেপনিতে ছেড়ে দিলে আব্বা। পাথুরি সামনে ইলেকশন, আমি যদি জোর কইরা ওই রমজানের ভিড় ধান কাটেলে, তাহলে ওই পাবলিক কি আমার ভোট দিবি? ভিলেজ পলিটিক্স খুব খারাপ। गाड़ी का आंसू और एक दिन की हमारे एक दिन आज तो गाड़ी का आंसू खाली पिक्चर खावा और एक दिन की हमारे एक दिन তুমি আজকে গাড়ি का आंसू की बाकी के हम खाली सारा दिन छोड़े फेरे আর খালি খায়। কেন বলছি? আমার খিদে লাগছে, আমার ভাত দে। খিদে লাগছে না? সেই জানা রাস্তা কা বার হচ্ছে বেল ঘরে দুপুর হলো, সেদিকে তো খেয়াল আছে। আচ্ছা ভাই কত গ্রামের মানুষের সমুদি করে কি লাভ হবি? তুই কি করলো এটা? কথা সময় শুনতে হলে সেই আর কোনো কৃষকেরা আর ওই চেয়ারম্যানের কাছ থেকে সুদের আমার টাকা লওয়া লাগবে না। সুদের থেকে এই গায়ে কৃষকেরা বিনা সুদের টাকা দেওয়া হবে, আর সেই টাকায় কৃষক বৃহৎ সোনার ফসল ফলাবি, আর ফসলে ভরে উঠবি সে দিগন্ত জোড়া মাছ। হচ্ছে আর লেখা দেওয়া লাগবি না। যাক কলেজের থেকে হাত মুখ ধুইয়াই, আমি ভাত বাইরে দিচ্ছি। আমার হাতে যত জ্বালা। তুমি এবার এই অসুখবেলা শরীর নিয়ে বেড়া লাগে আব্বা। সে থাকতে ভাল লাগে না রে মা। বুকের ভেতর খালি ধরপড় করে, মনে হয় দম আটকে আসবি। আর তুই এবার আমার সঙ্গে বস মা। তুমি কি কিছু বাবা আব্বা? পারি ওই পাল্লাই করে যদি তোমার সব হেরানো তোর পাটাও মরে গেল। শরীরের অবস্থা খুব একটা ভালো লাগে মা। কাজ কাম তো কিছুই করতে পারিনি। সংসারটা কেমনি চলবি? একটা তোর বিয়ে মরে যাবার পারলে মরেও শান্তি আব্বা, আল্লাহ চাইলেই সব ঠিক হয়ে যাবে।
বিকেলে করতে দেখি দেখি আরেকটু আরেকটু তো আপনার এই অবস্থা কতদিন হলো? এই তো 10-12 দিন হয়ে যায়। ঘুম টুম হয় রাতে? খুব কম, খাওয়ার রুচি কেমন? খাওয়ার রুচি খুব কম। পেট ব্যথা করে? হ্যাঁ বুঝতে পারছি। আমি ওষুধ লিখেছিলাম, ওষুধ কিনে নিয়মিত 7 দিন খাবেন, 7 দিন পর আমার সাথে দেখা করবেন, কেমন? ডাক্তার সাথে ওষুধ কোথায় পাওয়া যাবে? গঞ্জার যে কোনো দোকানে পাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? ভালো। এই অসময়ে আপনি বসুন বসুন। জি। তো শরীর খারাপ করবে না? জি না, শরীর আমার ভালো আছে। আমি আসলাম আপনাকে দাওয়াত দিতে। দাওয়াত? কিসের দাওয়াত? আমাদের ওই যে অত্যাচারী চেয়ারম্যান হাজারিমালার হাত থেকে গ্রামের কৃষকদের বাঁচাতে আমরা সবাই মিলে সমবায় সমিতি চালু করতে যাচ্ছি। আগামীকাল উদ্বোধন অনুষ্ঠানে যদি আপনি আসতেন তাহলে আমি খুশি হতাম। কেন নয়? আপনার দাওয়াত দেবেন, আমি যাবো না? বাকি কখনো হয় নিশ্চয়ই আসবো। আপনি অবশ্যই আসবেন। হ্যাঁ অবশ্যই আসবো। তাহলে আজকে চলি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি বসুন। বলুন আপনার কি সমস্যা? এই যে বুঝে ব্যথা, শ্বাসকষ্ট, খুব এই অবস্থা। আচ্ছা বুঝতে পারছি। ওকে কেমন আছো মালা? ভালোই আছি। আপনি ঢাকা ছাড়েন, আমাকে আবার দেন। কিন্তু তোমার সাথে তো আমার কিছু প্রাইভেট কথা আছে। কি কথা? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবে চাই। আমি শুধু আপনি ঘৃণাই করি। এই মালা, আমি হচ্ছে চেয়ারম্যান হাজারি মোল্লার বেটা বিন্দু মোল্লা। আমিও দেখবো তুই আমার ভালো নামাতে কয়দিন তুই থাকতে পারিস। এই মালা, তারে তুই মনে বাবা জীবনটা করলি ফালা ফালা। কি রে নয়, তোর দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে একরকম কষ্ট, খুব একটা ভালো না। সম্মতি বলে মুড়ি খামার দিব। হ্যাঁ ঠিকই শুনছি, মুরগির খামার তো দিবের চাইলে হবি না, সেজন্য অনেক টাকার প্রয়োজন হবে। আরে এত টাকা আমি কুটি পাবো ক? আব্বার নেই টাকা চানো, টাকা দেওয়া রাজি হলে না দোস্ত, সেজন্য মনটা আমার খুব খারাপ দিচ্ছে। আচ্ছা আমি একটা কথা শোনো। তুই কি কথা শুনলো আবার? এই যে মন্ডল পাড়ার দাঁড়িয়ালা চাষা নিয়ে নম্বর করে 500 করে কলেজ পড়ে, কি যেন নাম মনে পড়ছে, বর্ষা। হ্যাঁ তা কি আছে? বর্ষার সাথে তোর কি সম্পর্ক? ধর তুই হলে বাদ দে,
হাত থেকে তুই কি শুনিস বুঝছু? আচ্ছা, মিলন ভাই আসার কথা, এখন থেকে মিলন ভাইয়েরই কোনো খবর নাই। ব্যাপারটা কি কত সই? তাই তো ইনকা তো কোনোদিন হয়নি। তুই যে মিলন ভাই আসতেছে। তোরা আসছু? হ্যাঁ, তুমি আমার আসবার কথা আর আমরা আসবো না, তা কি কোনোদিন হয় মিলন ভাই? আচ্ছু, ভালো করছো। শোন, আমাদের সমিতির অনুষ্ঠানের আয়োজন করার জন্য মাস্টার সাহেব আমাদের তার সাথে দেখা করবে কথা। তার মনে হয় স্কুলেতে আছে, তাহলে চলো ওইটাই যাই। হ্যাঁ, তাই চলো। আমি সেই কখন থেকে এই পুকুর ঘাটে বসে আছি, আর এই তোমার আসবার সময় হলো। কি করবো ক? আরে শুধু দেখা করবে, দেরি হয়ে গেছে। এখন কও কিসব দেখা করতে চাইছো? কি ব্যাপার, অঙ্কা করে কি দেখিচ্ছ? তোমার দেখিচ্ছে মালা, তুমি যখন আমার সঙ্গে থাকো তোমার কি যে ভালো লাগে। ভালো লাগে না ছাই, আমার কথা তো তোমার সেই মনেই থাকে। কমন করে কয়ে না মালা, তুমি ছাড়া আমার আর কি আছে কও? আমি এখন যাই। আরে না, বসো না কে? না, কেউ দেখবি। তোমার কি করে বোঝাবো মালা, তোমাকে নিয়ে আমার এই মনের কত স্বপ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমিতির উদ্বোধনের আয়োজনের জন্য আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আমার সামনে বসা এলাকার মুরব্বিয়ান ব্যক্তিগণ ও ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই সমিতির কৃষকদের মাঝে বিনা সুদে ঋণ দেওয়া হবে, এটা খুব ভালো উদ্যোগ, তাতে কৃষকরা উপকৃত হবে। আর আমি এই এলাকায় ডাক্তার হিসেবে আসার পর থেকে একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে এই মাস্টার সাহেবের মতো একটি ভালো মানুষের যদি এই এলাকার চেয়ারম্যান করা যায়, তাহলে এই এলাকার গরিব দুঃখী মানুষগুলো খুব উপকৃত হবে। আর ওই ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ চেয়ারম্যানের হাত থেকে এলাকার মানুষগুলো শান্তি পাবে। আপনি কি কন? আমি তো সাধারণ মাস্টার, আমি মাস্টার মানুষের চেয়ারম্যানে ইলেকশন করবে, এটা কি করে সম্ভব? হ্যাঁ, ডাক্তার সাহেব ঠিকই কথা। এবার ইলেকশনে আমরা মাস্টার সাহেবের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। কি কর্মী এরা? ঠিক আছে, আপনারা যখন সমর্থন করছেন আমি চেয়ারম্যান ইলেকশন করব। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। বসুন। কি মুশকিল, এই গাঁয়ের লোকজন কি আদব কায়দা সব ভুলে গেল নাকি? হিসাব আছে আদবি লিবেন না চেয়ারম্যান সাহেব। এই গাঁয়ে আন্দোলন দল, এরা আদব কায়দা কিচ্ছু বোঝে না। এই যে তুমি ওই চকনগরের মমরতি ছিল না? চেয়ারম্যান সাহেব সালাম দাও নিকে। চেয়ারম্যান সাহেব সালাম দাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব।
ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব কি ভালো আছে? জি জি, উনি ভালো আছে। তুমি এখন যাও। বেয়াদব। বেয়াদব, অথিব বেয়াদব। চলো, বলেন চেয়ারম্যান সাহেব। কি আছে মালা, তোর মন খারাপ কিছু? আপনার শরীরটা কি বেশি খারাপ? না মিলন ভাই, আব্বা আগের লাগাতেই আছে। তাহলে তোমার মন খারাপ কিছু? বাদ দাও হওয়ার কথা। ওই তুমি কেন? আমার কথা এরা যেও না মালা, তুমি তো জানো তোমার মন খারাপ দেখলে আমার কিছু ভালো লাগে না। কও না কি আছে? তুমি শুনলে আবার রাগ করবে না তো? তোমার কথা শুনে আমি রাগ করতে পারি, এটা বলতে পারলাম। কও না কি আছে? না মানে বিন্দু মোল্লা আমার খুব বিরক্ত করে মিলন ভাই। কি বিন্দু তোমাকে বিরক্ত করে? এই কথা ঠিক আছে, দেখিচ্ছি। মিলন ভাই শুনতে যাও, শুনে যাও। পরে শোনো। ওই বিন্দু জানোয়ারটার সাথে আবার ক্যাচাল ট্যাচাল করো না। সর্বনাশ হয়ে গেছে হুজুর। সর্বনাশ? কিসের সর্বনাশ? ওই গন্ডমুখ কি হয়েছে? চেয়ারম্যান সাহেব সব দিয়ে বলো। আরে থামেন তো হুজুর, ওই গায়ের লোকজন সুমতি বানাছে। সুমতির মিটিং সবলি সিদ্ধান্ত নিচ্ছে এইবার ইলেকশনে আপনার বিপক্ষে ওই হাসান মাস্টার আছে না, হাসান মাস্টারকে নাকি এবার চেয়ারম্যান বানাবি। সমবায় সমিতি 1 তারিখ মাস্টার হবে চেয়ারম্যান। এই হাজারি মোল্লা বাইতে থাকতে তাই বলে আমি হবার দিব? ভিলেজ পলিটিক্স খুব খারাপ।
বাঁশি বাজান থামা লাগে? আমার বাঁশি সুর তোমার ভালো লাগে বর্ষা? হ, তুমি যখন বাঁশি বাজাও আমার মনটার মধ্যে কেনকা আনচান করে ওঠে। তা খালি আমার বাঁশি সুরই ভালো লাগে, তোমার ভালো লাগে না বর্ষা? তোমার ভালো লাগবে না কেন? তুমি হলো আমার জাদুর বাঁশিওয়ালা। সত্যি? হ্যাঁ। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। আসসালাম। তোমার সাথে দেখা করার জন্য স্কুল যাচ্ছ, দেখা হয়ে ভালোই হলো। তা শুনো, তুমি নাকি এবার চেয়ারম্যানের ইলেকশনে আমার বিপক্ষে খাড়া হচ্ছ? আপনি ঠিকই শুনেছেন, এলাকার জনগণ চায় আমি এবার এই চকনগর ইউনিয়নের চেয়ারম্যান হই। দেখো মাস্টার, তুমি হলে মাস্টার মানুষ, ইলেকশন ফিলেকশন করাটা তোমার ঠিক হবে না। তাছাড়া আমি হাজারি মোল্লা বাইচে থাকতে তুমি চেয়ারম্যান কখনো হতে পারবে না। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? আজারা শত্রু তৈরি করে কি লাভ? শুনুন, অন্যায়ের কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, করবো না। আর এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি চেয়ারম্যান ইলেকশন করতে সিদ্ধান্ত নিয়েছি। জনগণ দেখেছে, সত্যের জয় এবার হবেই হবেই। চলি। হুজুর, ওই মাস্টার কি অনেক অপমান করলো? মাস্টার, তুমি আমার চিনো না মাস্টার? আমার কোথায় বাগে বকরি এক ঘাটে পানি খায়, আর তুমি তো সামান্য একজন মাস্টার। এলএস পলিটিক্স খুব খারাপ, খুব খারাপ। বিন্দু, কারা বিন্দু বললা? উঠাই, তোর সাথে অনেক কথা আছে। এদিকে এদিকে এদিকে। কি করবো ক? আমি কি শুনিচ্ছি? কি শুনছো তুই? শুনলো তুই বলো মালা খালি বিরক্ত করে। কি কর? মালাক আমি মহব্বত করি, 2 দিন পর মালাক আমি বিয়ে করবো। চুপ! তুই আর কোনোদিন মালাক বিরক্ত করবো না। যদি করিস আমি তোরে হাজির কুম্বটিকার। আমিও চেয়ারম্যান হাজারি মোল্লার বেটা বিন্দু মোল্লা, আমিও দেখবো কত ধানে কত চাল। এই হাজারি মোল্লার বেটা বিন্দু মোল্লা খেদিস। তুমি এই অবেলায় এটি কি শেখাচ্ছ? আমি এই অবেলায় এটি কিছু খাচ্ছি তা তুমি জানো না? তোমার এখানে দেখতে মন চাইলো তাই যাচ্ছি। তা কি হবে? কি হচ্ছে মানে? এই অবেলায় তোমাকে আমার এটি যদি দেখে কেউ দেখে তাহলে কি হবে তুমি জানো? কি হবে দেখু? আমি কি কাকু ভয় করি নাকি?
হসে হসে আর বাহাদুরি দেখান লাগবে না, তুমি এখন যাও। আর অল্প না থাকি বর্ষা। তুমি যাবা না আমি কেন? যাচ্ছি কাল পাশা বেলে ওই কদম তলায় আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ যাও, হবেই নি। আসতে কলে হবেই নি। বর্ষা আসতে কলে। হিসাবালি মাস্টার জেনকা করে উঠে পড়ে ভোর চাওয়া শুরু করছে, আর গাঁয়ের লোক জেনকা করে থাপড় দিচ্ছে। তাতে তো মনে হয় এইবারকার ভোটে আমার চেয়ারম্যান হওয়া শেষ। পঞ্চায়েত মাস্টার এবার একটা উচিত শিক্ষা না দিলি নয়। বুঝলেন না চেয়ারম্যান সাহেব, এই গাঁয়ে গন্ডমুখুর দল ওই মাস্টার কইরা
সবাই পাগল হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন একটা পরামর্শ দিতে পারি যে আমি তাড়াতাড়ি অনুমতি লাগবে না, যা কবা তাড়াতাড়ি কব। কানে কানে বলি শুনুন। পরামর্শটা কেমন দিলাম টেবিল সাহেব? একই বুদ্ধি দিলে হিসাব আলী মাস্টার। তুমি ঘুঘু দেখছ কিন্তু হাত দেখনি, কিন্তু এবার দেখব পলিটিক্স খুব খারাপ, খুব খারাপ। কে ওখানে? আপনার তো ঠিক চিনতে পারলাম না। নাম হলে মাগার চিনবার পারবেন। এই এলাকার সবগুলো আমার এক নামে চেনে। আমার নাম গলা কাটা মজিদ। মানুষের গলা কাটায় আমার পেশা। নেশাও কয়বার পারেন, মামলা অনেক, কিন্তু পুলিশ আমাকে ধরবার পারে না। ইচ্ছা এবার কর, হঠাৎ এই গলা কাটা মজিদ তারা দরকার বললো কেন? একজন খুনি কেন দরকার পড়ে তা তুমি বুঝো না? বুঝবার পারছি। এবার কর, কার ধর্ষের করোনা আলাদা করে দেওয়া রাখবো। সময় হলে হিসেবালি তাকে তোমার দেখিয়ে দিন। ও ভালো কথা, আমরা কোচিং করতে চাচ্ছ? সবে তো এলাম মিয়া, দিনক্ষণ দেরি। আমি মাগার দিনক্ষণ না দেখা কোনো কামে হাত দেয় নাই কা। সময় বি হারাই বহুত খারাপ। কেমন আছেন চাচা? ভালো নয় রে মা, শরীরের ভেতর কোনো বল পাচ্ছি রে। আমি কইছি চাচা, আপনি একবার আমাদের স্বাস্থ্যকেন্দ্র গিয়ে ডাক্তারক দেখান। ডাক্তার দেখে আর কি হবি রে মা, হাতে তো আদালে পয়সাও নাই। আমি শুনছি ডাক্তার সাহেব খুব ভালো মানুষ, আপনি একবার যাইয়ে দেখেন। তাই করমু রে মা, তাই করমু। তুমি বুঝি মামার কাছে আসছ? ওই ঘরটি আছে, যাও মা যাও। থাকেন চাচা। আমাকে রে ভালো রে মা। জানা নেই কবে কখন এলো মনে ভালোবাসা। দু চোখ জুড়ে হাসেনি তো, জানা নেই কবে কখন এলো মনে ভালোবাসা।
চেনা জীবন আজকে অচেনা যে লাগে। নানা রঙের স্বপ্নে মনে আশা জাগে, দেখা না দেখা চোখেরই ভাষা জানালো আমার এই ভালোবাসা। এমন চোখে দেখিনি তো, চাওয়ার সুখে লাগেনি তো প্রেমেরই নেশা। জানা নেই ও জানা নেই কবে কখন এলো মনে ভালোবাসা। কি রে শোন, তোমাকে মন খারাপ করে একলা একলা বসে থেকে কি ভাবিস? আবার মিলন ভাইয়ের সাথে কাঁচা টাচা করছে নাকি? না রে, চিন্তা কিছু নয়। তুই যাই কর, মিলন ভাই করে খুবই ভালো লোক। ও করছে আসই নয়ন সাহেবের খবর না, মানে ভালোই আছে। আরে বর্ষা, কি হচ্ছে? তোমাকে মন খারাপ করে বসে থেকে কি ভাবিস? না মানে ভাবছি তোমার আর আমার ভালোবাসার কথা। তা আবার জানতাম। আচ্ছা বর্ষা, তুমি আমাকে একটা সত্যি করে কথা কতো, তুমি কোনোদিন আমার ভুলে যাবে না তো? তোমার ভুলে যাওয়ার আগে আমার যেন মরণ হয়। সত্যি করতে বর্ষা? এই তোমার হাত ধরে করছি, সত্যি সত্যি সত্যি। এবার বিশ্বাস হলো তো তোমার? তুমি আমাকে এত ভালোবাসো বর্ষা? কত ভালোবাসি তা তো জানি না, তা তোমার ছাড়া আমি আর এই দুনিয়ার কিছুই ভাবতে পারি না। সত্যি বর্ষা, তোমার কথা শুনে আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে এই দুনিয়ায় আমি সবচাইতে সুখী মানুষ। আমার মতন সুখী ব্যক্তি আর একটাও নাই বর্ষা, আর একটাও নেই। আপনার পরিচিত দেখলাম আপনার তো যক্ষা হয়েছে। যক্ষা? কি করছেন ডাক্তার? ঘাবড়াবেন না, ভয় কিছু নেই। জমিতে চিকিৎসা করলে যক্ষা রোগ ভালো হয়। আমি গরিব মানুষ, আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই ডাক্তার। আরে টাকা পয়সা লাগবে কেন? সরকার তো যক্ষা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছে। আপনি কালকে একবার আসুন, আমি আপনার চিকিৎসার সব ব্যবস্থা করছি। কেমন? ভালো, তাহলে তো খুব ভালো কথা ডাক্তার। আমি আমি একটা কথা শুনলো ডাক্তার। কি শুনছেন? আপনি নাকি আমাকে এর থেকে চলে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সরকারি চাকরি কি করবো বলুন? খবর থেকে বৌদির অর্ডার এসেছে, তুই চলে যেতে হবে। আপনি গেলে আপনাকে বিদায় দিতে আমাকে মনে খুব কষ্ট হবে।
করে কি হবে? দোয়া করি ডাক্তার, আল্লাহ যেন আপনার ভালো করে। হ্যাঁ, এই দোয়াটা করবে। তাহলে আসি ডাক্তার। আসসালামু ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সারাদিন খালি টু 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 করে ঘুরলে হবে, কাম কাজ তো কিছু করা লাগবে না। আমি বাড়িতে আসার পথে দেখেছি তুই তোমার বাসার খালি ট্যাঙ্কের কথা। আচ্ছা তোর কি আছে কত দেখি? আমার আবার কি হবে? শোন, মালা বুবু ছিল, মা লাগছিল কি হবে? তারপর আমার কিছু কয়নি, তোকে আমার উঠলো। শোন ভাইজান, তোকে একটা কথা কই, আমি এগুলা লুকোচুরি না খেলে মালা বুবু বিয়ে করে ঘর পাম। বুঝছি সকাল বাড়ির শুনে তাড়াতাড়ি খাবার লাগবে। সেটা যাই কর, মালা বুবু ঘর না আসা পর্যন্ত আমি এই গাড়ি ছেড়ে যাচ্ছি না। এই আমি কই আছো? সেটা আমি দেখবো নি, ভাসু লাগিয়ে আর না দিত। শিশু তো খালি খাওয়া খাওয়া, লে খা, ফোন মে খাওয়া। সালাম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তোমাকে এলাকায় নতুন দেখেছি, তোমাকে আগে তো কখনো দেখিনি। তোমার পরিচয়টা কি জানতে পারি বাবা? চিনবেন চিনবেন, মাগার পরিচয় দিলে চিনবেন। মাগার পরিচয় দিওন যাইব না, পরিচয় দিলে আপনি আলাই আবার ভোর খেয়ে যাবেন গা। সমস্যা থাকলে তারা দরকার নাই, থাক থাক থাক, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই, চলুন। তাই আপনার ইলেকশনের কাম কাজ কেমন চলবে লাগছে? খুব ভালো খুব ভালো খুব ভালো। তুমি আমার জন্য একটু দোয়া করো বাবা, আমার জন্য একটু দোয়া রাখো। মাস্টার হালাই বহুত ভালো মানুষ, তো আফসোস ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন লাস্টিং করে পারে নাই। কে সময় হালাই বহুত খারাপ। বাড়িতে আসেন নাকি বলে? কে ডাকছে? কোথাও আছে বলে বাড়ি আসেন বলে? দেখি মাস্টার সাহেব রে, আসসালামু আলাইকুম। এই গরিবের বাড়িতে আসছেন, কোথায় যে বসছে দেখ। মা মালা, মালা কই গেলি বাড়ি? আচ্ছা আচ্ছা, তার আর দরকার নাই, আমি বসতে আসিনি, আমি এসেছি আপনার কাছে দোয়া নিতে। এই যে আমার মাটা, আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আর আপনি এই বস্তির প্রত্যেকটা লোকের কাছে আমার জন্য ভোট চাবেন আর আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হে খোদা, এই মাস্টার সাহেব রে আমাকে এলাকার চেয়ারম্যান হিসেবে কবুল করে নাও খোদা, আমিন। তাহলে ওই কথাই রইল, আগামীকাল আমরা ওই দইখান্তি গ্রামে গণসংযোগ চালাবো। আর তোমরা যার যার মনে বাড়ি চলে যাও, আবার আগামীকাল তো দেখা হবেই। আমরা বাড়ি বলতে আগে দেখি স্যার। আরে না, তার আর দরকার হবে না, এই সামান্যটুকু রাস্তা, এখানে আমি হেঁটেই যেতে পারবো। তাহলে আমরা আসি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি একটু সাবধানে যান। হ্যাঁ, তোমরা একটু দেখে শুনে যেও। হ্যাঁ, ওকে।
কে তুমি? কে তুমি? আমি বিহালায় গলা কাটা মজিদ। মজিদ, তুমি আমার কাছে কি চাও? আমার কাছে কি চাও? আপনার লগে আমার একটা প্রাইভেট হিসাব আছে, সেটা ছাইরা ফেলবার চাই। আপনি বিহালায় পৃথিবীর মাঝে ছেড়ে দেন গা, সময় বিহালায় বহুত খারাপ। সময় বিহালায় বহুত খারাপ। খেল খতম। আমাকে কত ইচ্ছা ছিল মাস্টার সামনে এই চকনগর ইউনিয়নের চেয়ারম্যান বানাবো, তার হইল না। মাস্টার সামনে এখন খবরের চলতে আসবে না। মিলন ভাই, তুমি এটি আর ওদিকে কি হচ্ছে তুমি শুনছো? তোরা ভাই কি হলো রে? ওই বিন্দু মোল্লা মালারে জোর করে ধরে নিয়ে গেছে মিলন ভাই। আর সেই কথা শুনে চাষা হাত ফেল করছে মিলন ভাই। তুই এটা কি শুনে এলো রে নয়ন? আর তাছাড়া ওই বাজারের লোকজন কুয়াকুই করছে ওই হাজারি মোল্লাই নাকি তার ভাড়াটি খুনি দিয়ে মাস্টার চাষারে খুন করে লিখে মিলন ভাই। মাস্টার চাষারে খুন করে লিখে। তুই এটা কি শুনে এলে রে নয়ন? হাজারি মোল্লা শহীদ নয়ন, তোরা এই গায়ের জামাত মানুষকে খবর দে। আজকে ওই হাজারি মোল্লার বিরুদ্ধে প্রতিবাদ হইব, জনতার প্রতিবাদ। হাজারি মোল্লার বিরুদ্ধে, হাজারি মোল্লার বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, হাজারি মোল্লার বিরুদ্ধে।